কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা গত ক্লাসের পার্ট 1 দিছিলাম যে প্লাজমা মেমব্রেনের কাজ, ওইটা আমরা গত ক্লাসে দিছিলাম। এই ক্লাসে আমরা দিব মাইটোকন্ড্রিয়ার কাজ। একটু শুনো সুন্দর করে। প্লাজমা মেমব্রেনের কাজটা যেমন ইম্পর্টেন্ট ছিল, মাইটোকন্ড্রিয়ার কাজটাও ইম্পর্টেন্ট। সো আমরা একটু দেখি আজকে আমাদের টপিকস নাম মাইটোকন্ড্রিয়ার কাজ। খুব সহজ করে, খুব ইজি ওয়েতে আমরা শিখে নিব মাইটোকন্ড্রিয়ার কাজ। অনেকগুলো কাজ আছে মাইটোকন্ড্রিয়ার, 12-13টার মতো কাজ আছে। সো আমরা দেখি আগে মাইটোকন্ড্রিয়ার কাজটা আমরা কিভাবে সুন্দর করে করতে পারি। সো চলে যাও, আমাদের আজকের আলোচ্য বিষয় মাইটোকন্ড্রিয়ার কাজ। কাকা বললাম মাইটোকন্ড্রিয়ার কাজ। একটু দেখো মনোযোগ দিয়ে। মাইটোকন্ড্রিয়ার কাজ এখান থেকে আমাদের এই বছরের এইচএসসি পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে, পরের বছরে আসতে পারে, মানে যে কোনো পরীক্ষার জন্য তো এইচএসসি পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট মাইটোকন্ড্রিয়ার কাজ। আবার আমাদের ভর্তি পরীক্ষার জন্য মেডিকেল এডমিশন হইতে পারে, সেটা গুচ্ছ হইতে পারে, খুব ইম্পর্টেন্ট। কার কাজ বললাম মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে মাইটোকন্ড্রিয়ার কমন একটা কাজ বলো, সবাই বলবে যে মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শক্তি উৎপন্ন করা। হ্যাঁ ভাইয়া, মাইটোকন্ড্রিয়ার কাজ শক্তি উৎপন্ন করা, এটা মনে রাখবা। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রথম কাজ মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপন্ন করে। এই কারণেই তো আমরা মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অথবা কি করে বলি ভাইয়া, শক্তিকর বলি। তাহলে চলে আসো, তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রথম কাজ মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপন্ন হয় এবং মাইটোকন্ড্রিয়ায় বিভিন্ন রকমের প্রক্রিয়া সংঘটিত হয়। যেমন শ্বসনের যে প্রক্রিয়াগুলো আছে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ফ্যাটি অ্যাসিড চক্র, তারপর তোমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এইগুলা কিন্তু মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। তার মানে আমি মাইটোকন্ড্রিয়ার সেকেন্ড কাজ বলতে পারি মাইটোকন্ড্রিয়ায় বিভিন্ন রকমের কি সংঘটিত হচ্ছে ভাইয়া, কাজ প্রক্রিয়া সংঘটিত হয়। আবার ওই প্রক্রিয়াগুলা মাইটোকন্ড্রিয়াতেই কেন সংঘটিত হয় মনে রাখবা, ওই প্রক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সংঘটিত হওয়ার মেইন রিজন মাইটোকন্ড্রিয়ায় ওই প্রক্রিয়াগুলো হওয়ার জন্য কি আছে ভাইয়া, এনজাইম আছে। অর্থাৎ যদি আমি টোটাল জিনিসটাকে একসাথে করি, মাইটোকন্ড্রিয়ার 1 নাম্বার কমন কাজ মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপন্ন করে। মাইটোকন্ড্রিয়ার 2 নাম্বার কাজ মাইটোকন্ড্রিয়ায় বিভিন্ন রকমের প্রক্রিয়া সংঘটিত হয়। মাইটোকন্ড্রিয়ার 3 নাম্বার কাজ বিভিন্ন রকমের এনজাইম এবং কোএনজাইম ধারণ করে মাইটোকন্ড্রিয়া। মনে রাখবে এই 3টা মাইটোকন্ড্রিয়ার কমন কাজ। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার অন্যান্য যে কাজগুলো আছে, সেই অন্যান্য কাজগুলো মনে রাখার জন্য তুমি ওই গত ক্লাসের মতোই একটা সেন্টেন্স মনে রাখবা। যেমন প্লাজমা মেমব্রেনের যে সেন্টেন্সটা দিয়ে আমরা প্লাজমা মেমব্রেনের কাজটা মনে রাখছি, সেই সেন্টেন্সটা ছিল আমার এখানে ব্যাপক পারস্পরিক বন্ধন ও তথ্যের ভিত্তি সৃষ্টি হয়েছে। এটা গত ক্লাসের ভিডিওতে দেওয়া ছিল। আজকে আমরা মাইটোকন্ড্রিয়ার কাজের যে সেন্টেন্সটা মনে রাখবো, সেই সেন্টেন্সটা মনে রাখো, সুন্দর করে মনোযোগ দিয়ে শোনো। সুপ্রিয় স্নেহে ডক্টর হীরা, ডিম ও কলা খাও, শক্তি বাড়াও। এটা মাইটোকন্ড্রিয়ার কাজ। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ মনে রাখার জন্য কি সেন্টেন্সটা ইউজ করলাম? সুপ্রিয় স্নেহে ডক্টর হীরা, ডিম ও কলা খাও, কি বাড়াও ভাইয়া, শক্তি বাড়াও। তাহলে আপনি একটু লিখি ভাইয়া, এরপরে এটাকে আমরা একটু ব্যাখ্যা দেবো। তাহলে কি বললাম মাইটোকন্ড্রিয়ার কাজ? সুপ্রিয় স্নেহে, কি স্নেহে বললাম ভাইয়া? সুপ্রিয় স্নেহে, সুপ্রিয় স্নেহে, সুপ্রিয় স্নেহে ডক্টর হীরা, সুপ্রিয় স্নেহে ডক্টর হীরা, ডক্টরের নাম চেঞ্জ করলে হবে না, হীরাই লিখতে হবে। সুপ্রিয় স্নেহে ডক্টর হীরা, ডিম ও কলা খাও, ডিম ও কলা খাও, খাও, শক্তি বাড়াও। কি বাড়াও ভাইয়া? শক্তি বাড়াও। মনে রাখবা। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজগুলো মনে রাখার জন্য মনে রাখবা, সুপ্রিয় স্নেহে ডক্টর হীরা, ডিম ও কলা খাও, শক্তি বাড়াও। দাও, এইটার মধ্যে আমরা কত সুন্দর করে কাজগুলো মনে রাখতে পারতেছি। 1 নাম্বার, সুপ্রিয়র দন্তাস্ব মনে রাখবা, সক্রিয় পরিবহনে অংশগ্রহণ করে। কি পরিবহন ভাইয়া? সক্রিয় পরিবহন। আচ্ছা, তাহলে কার কার সক্রিয় পরিবহনে অংশগ্রহণ করে মনে রাখবা, যে পরিবহনে এটিপি খরচ হবে, বিপাকীয় শক্তির প্রয়োজন পড়বে, ওই পরিবহনগুলোকে আমরা বলি সক্রিয় পরিবহন। আর যে পরিবহনগুলোতে মনে করো এটিপিও খরচ হবে না, কোনো চাক্তিকরণ শক্তিরও তোমার প্রয়োজন পড়বে না, ওই পরিবহনগুলো নিষ্ক্রিয় পরিবহন। তাহলে সক্রিয় পরিবহন কার কার সক্রিয় পরিবহন মনে রাখবা, পটাশিয়াম আর ক্যালসিয়ামের। কি বললাম ভাইয়া? ক্যালসিয়াম ও পটাশিয়াম এর সক্রিয় পরিবহন। তাহলে কার কার সক্রিয় পরিবহন? পটাশিয়াম আর ক্যালসিয়ামের সক্রিয় পরিবহনে সাহায্য করবে মাইটোকন্ড্রিয়া। ইম্পর্টেন্ট। এরপরে আছে দেখাবে একটু যে এরপরে আছে প, মনে রাখবা পতে প্রোটিন। তাহলে মাইটোকন্ড্রিয়া
প্রোটিন সংশ্লেষণ করে। কি সংশ্লেষণ করে ভাইয়া? প্রোটিন সংশ্লেষণ করে। একটু দেখো, তাহলে মাইটোকন্ড্রিয়া কি সংশ্লেষণ করে? প্রোটিন সংশ্লেষণ করে। সংশ্লেষণের সহজ বাংলা গত ক্লাসে আমি ভিডিওতে আমি বলছিলাম, সংশ্লেষণের সঠিক বাংলা হচ্ছে, বা যেটা সহজ বাংলা সেটা হচ্ছে তৈরি। তাহলে মাইটোকন্ড্রিয়া প্রোটিন তৈরি করে, সুপ্রিয়র পথে হচ্ছে প্রোটিন তৈরি করে। শোনো ভাইয়া, এইটুকু পড়লে তো আমার মোটামুটি টাইপের একটা পড়া হয়েছে যে মাইটোকন্ড্রিয়া প্রোটিন তৈরি করে। তুমি তখন বায়োলজিটা তোমার কাছে ইজি লাগবে যখন তুমি এটার সাথে ইন্টারলিঙ্ক বা তুমি হচ্ছে লিঙ্ক তৈরি করতে পারবা। যেমন তুমি নিজের কোশ্চেন করো, প্রোটিন আর কে কে তৈরি করে, মানে আর কোন কোন অঙ্গাণু প্রোটিন তৈরি করে? মাইটোকন্ড্রিয়া তো প্রোটিন তৈরি করলোই, আর কে তৈরি করে? ভাইয়া একটু চিন্তা করো তো, রাইবোজোম প্রোটিন তৈরির কারখানা। তাহলে রাইবোজোম প্রোটিন তৈরি করবে। আচ্ছা, তাহলে প্রোটিন তৈরি আর কে কে করে? এক নাম্বার রাইবোজোম প্রোটিন তৈরি করে। এই যে আমাদের যে রাইবোজোম, এরা প্রোটিন তৈরি করে। আবার মনে রাখবা, যাদের সাথে বা যে সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে রাইবোজোম লেগে আছে তাদেরকে আমরা কি বলি ভাইয়া? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও কি তৈরি করে ভাইয়া? প্রোটিন তৈরি করে। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটু লিখি, অমসৃণ এন্ডোপ্লাজমিক, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি রেটিকুলাম বলে ভাইয়া? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মনে রাখবা, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরেকটা নাম হচ্ছে আরইআর। কি বলবো ভাইয়া? আরইআর। এটা মনে থাকে, আর মানে রাফ, তার মানে কি? রাফ মানে অমসৃণ। তাইলে আরইআর মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারাও প্রোটিন তৈরি করে। মজার বিষয়, এটা তুমি সাথে সাথে মনে রাখবা। এই যে রাইবোজোম, তাকে আমরা বলবো হচ্ছে প্রোটিন তৈরির কারখানা। রাইবোজোম কি কারখানা বলে ভাইয়া? প্রোটিন তৈরির কি বলা হয়? বলবে ভাইয়া কারখানা। একটু মনে রাখিও। তাহলে রাইবোজোমকে আমরা বলবো হচ্ছে প্রোটিন তৈরির কি বলে ভাইয়া? কারখানা। এটার সাথে মনে রাখবা। তাহলে পথে হচ্ছে প্রোটিন তৈরি করে। ভাই এটা জানলে মাইটোকন্ড্রিয়ার কাজ তো তুমি পড়ছোই, কিন্তু এইটার সাথে তোমার অন্য অঙ্গাণুর কাজ মিলাই করতে হবে ভাইয়া। তাহলে রাইবোজোমও প্রোটিন তৈরি করে, আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামও প্রোটিন তৈরি করে। কোনটা? অমসৃণ মানে রাফ, এটা প্রোটিন তৈরি করে। আচ্ছা, তাহলে সুপ্রিয়র ব্যাখ্যা গেল। স্নেহে, স্নেহের যদি এক একটা বাদ দাও তাহলে স্নেহ, স্নেহ মানে কি আমরা সবাই জানি। স্নেহ মানে কি ভাইয়া? বলো লিপিড। তাহলে স্নেহে, স্নেহ মানে লিপিড। তাহলে মনে রাখবা, লিপিডের বিপাক ঘটায়। মনে রাখবা, ভুল করবে কিন্তু এটা, লিপিডের বিপাক ঘটায়। তাহলে লিপিডের বিপাক, বিপাক মানে ভেঙে দেওয়া। তাহলে লিপিডের বিপাক ঘটায় কে? অবশ্যই মাইটোকন্ড্রিয়া। সেম কোশ্চেন আমি তোমাকে আবার বললাম যে আমাদের মাইটোকন্ড্রিয়া তো লিপিডের বিপাক ঘটাচ্ছে, আর কেউ লিপিডের বিপাক ঘটায়। মনে রাখবা, লিপিডের বিপাক আরেকজন ঘটায়, তার নাম হচ্ছে বেসিক্যালি রাইবোজোম। তার নাম কি ভাইয়া? রাইবোজোম। তাহলে তাহলে এইটা পড়ার সাথে সাথে আমি রাইবোজোমের কি দুইটা কাজ করে ফেলছি না? রাইবোজোমের ভাইয়া অঙ্গাণুর কাজ করতে হয় একদম হাতে গোনা 5টা ভাইয়া, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। তার মধ্যে একটা কাজ হচ্ছে প্রোটিন তৈরির কারখানা, মানে প্রোটিন তৈরি করে, এটা বললাম। আবার রাইবোজোম কিন্তু লিপিডেরও কি করে ভাইয়া? বিপাক ঘটায়। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া পড়ার সাথে সাথে আমি রাইবোজোমের কাজগুলো করে ফেললাম দুইটা। ওকে, এখন চলে আসো, এই জায়গার ভিতরে আছে ডি। মনে রাখবা, ডিতে হচ্ছে ডিএনএ, আর আরতে হচ্ছে ভাইয়া আরএনএ। মানে মাইটোকন্ড্রিয়া ডিএনএ এবং আরএনএ তৈরি করে। আচ্ছা, এরপরে যাও হতে। হতে হচ্ছে হরমোন। হতে কি বললাম ভাইয়া? হরমোন। আর রতে হচ্ছে ভাইয়া রক্ত কণিকা। তাহলে হরমোন আর রক্ত কণিকা তৈরি করে কে? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এরপরে ডয়রি শিকার। মনে রাখবা, ডয়রি শিকারতে হচ্ছে ডিম্বাণু। আর একটা কথা আমি বলি সব সময়, ডিম্বাণুর বন্ধুর নাম হচ্ছে শুক্রাণু। তাহলে ডিম্বাণু যে জায়গায় যাবে, শুক্রাণু বলছে আরে ডিম্বাণু আমি তো তোমার বন্ধু, তাহলে আমাকে সাথে নিয়ে যাও। তার মানে ডিম্বাণু যাবে এবং তার বন্ধু তাকে সাথে নিয়ে যাবে, মানে কি? শুক্রাণু। তাহলে ডিম্বাণু আর শুক্রাণু তৈরি করে কে ভাইয়া? মাইটোকন্ড্রিয়া। সুন্দর। তাইলে মাইটোকন্ড্রিয়া ডিম, ডিম থেকে আমরা বের করলাম হচ্ছে শুক্রাণু এবং কি ভাইয়া? ডিম্বাণু। আবার এই জায়গার ভিতরে দেখো ক আছে, ক। মনে রাখবা, ক দিয়ে মাইটোকন্ড্রিয়া 3টা কাজ করবে। খুবই সুন্দর, একটু মনে রাখো। তাহলে ক দিয়ে মাইটোকন্ড্রিয়ার 3টা কাজ আছে, একটু দেখো। 1 নাম্বার, মাইটোকন্ড্রিয়ার ক দিয়ে কাজ, এরা ক্যাটায়ন সঞ্চয় করে। কি সঞ্চয় করে ভাইয়া? ক্যাটায়ন সঞ্চয় করে। তাহলে ক্যাটায়ন সঞ্চয় করে কে ভাইয়া? মাইটোকন্ড্রিয়া। একটু লিখে নাও, ক্যাটায়ন সঞ্চয় করে মাইটোকন্ড্রিয়া। আবার কতে হচ্ছে মনে রাখবা, ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। ক্যালসিয়ামের ঘনত্ব, ক্যালসিয়ামের ঘনত্ব নির্ণয় করে। তাহলে ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করে।
তাহলে ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করে কে ভাইয়া? মাইটোকন্ড্রিয়া ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। আরেকটা ক দিয়ে আছে, মনে রাখবা, তারা কোষের মৃত্যু ঘটায়। কোষে কি করে ভাইয়া? মৃত্যু ঘটায়। তাহলে কোষের মৃত্যু ঘটায় কে ভাইয়া? মাইটোকন্ড্রিয়া। এই ক দিয়ে দেখো, কলার ক, এই ক দিয়ে আমরা তিনটা কাজ বের করছি। যেমন ক্যাটায়ন, তার নামের সামনে ক আছে, তাহলে ক্যাটায়ন সঞ্চয় করে। ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, ক আছে। আবার কোষের মৃত্যু ঘটায়, তার নামের সামনে কি আছে ভাইয়া? ক আছে। তাহলে কলার ক দিয়ে আমরা তিনটা পয়েন্ট মনে রাখতে পারতেছি। আর লাস্টে হচ্ছে ভাইয়া শক্তি। এটা তো আমরা জানি, শক্তি বাড়াবে শক্তি। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজই তো কি উৎপন্ন করে ভাইয়া? শক্তি উৎপন্ন করে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার কাজ তুমি যদি একটু সুন্দর করে দেখতে চাও, মাইটোকন্ড্রিয়ার কাজটা আমরা খুব ইজিলি এটাকে ব্যাখ্যা করতে পারি। যেমন মাইটোকন্ড্রিয়ার কাজ মনে রাখার জন্য তুমি কি মনে রাখছো? সুপ্রিয় স্নেহে ডক্টর হীরা, ডিম ও কলা খাও, শক্তি বাড়ে। আচ্ছা, এইটার ভিতরে আমরা দেখছি এইটার মধ্যে আমাদের মাইটোকন্ড্রিয়ার কাজ করছে, কিন্তু কমন যে তিনটা কাজের কথা আমি আগে বলছি, এই তিনটা কাজ কিন্তু পরে নাই। কোন তিনটা? মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে, যদিও এটা লাস্টের দিকে আসছে, তারপর আমি কমন কাজ ধরে নিলাম। শক্তি উৎপন্ন করে, মাইটোকন্ড্রিয়ায় বিভিন্ন রকমের প্রক্রিয়া সংঘটিত হয়। এই প্রক্রিয়াগুলো হওয়ার জন্য এনজাইম আর কোএনজাইম কে ধারণ করে? মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার তিনটা কাজ গেল। মাইটোকন্ড্রিয়ার 4 নাম্বার কাজ, ক্যালসিয়াম আর পটাশিয়ামের সক্রিয় পরিবহন করে। মাইটোকন্ড্রিয়ার 5 নাম্বার কাজ, তারা প্রোটিন সংশ্লেষণ করে, প্রোটিন তৈরি করে। মাইটোকন্ড্রিয়ার 6 নাম্বার কাজ, এরা হচ্ছে লিপিডের বিপাক ঘটায়। 7 নাম্বার কাজ, ডিএনএ ও আরএনএ তৈরি করে। 8 নাম্বার কাজ, হরমোন ও রক্তকণিকা তৈরি করে। 9 নাম্বার কাজ, শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করে। 10 নাম্বার কাজ, ক্যাটায়ন সঞ্চয় করে। 11 নাম্বার কাজ, ক্যালসিয়ামের ঘনত্ব কি করে ভাইয়া? নিয়ন্ত্রণ করে। এবং 12 নাম্বার কাজ, কোষের কি ঘটায় ভাইয়া? মৃত্যু ঘটায়। তাহলে এইটা সিম্পল একটা জিনিস, যে এই লাইনটা মনে রাখলেও আমরা কিন্তু 12টা পয়েন্ট খুব ইজিলি মনে রাখতে পারতেছি। একটু দেখো, এই যে আমাদের যে এখানে একটা কথা আছে ভাইয়া, কোষের মৃত্যু, একটু শুনো। কোষের মৃত্যু ঘটায়, এটাকে একটু ব্রিফ করে বলতে হবে ভাইয়া। কোষের মৃত্যু কিন্তু দুই রকমের, এটা মনে রাখবা। কোষের মৃত্যু কার উপর ভাইয়া? দুই রকমের। একটা নাম হচ্ছে নেক্রোসিস, একটা নাম হচ্ছে নেক্রোসিস, আর একটা নাম হচ্ছে কি ভাইয়া? অ্যাপোপ্টোসিস। একটা নেক্রোসিস আর একটা বললাম ভাইয়া অ্যাপোপ্টোসিস। একটু দেখো, তাহলে কোষের দুই রকমের মৃত্যু আছে, একটা নাম হচ্ছে নেক্রোসিস আর একটা নাম হচ্ছে অ্যাপোপ্টোসিস। এখন আমার কোশ্চেন হচ্ছে, মাইটোকন্ড্রিয়া তো কোষের মৃত্যু ঘটাচ্ছে, কিন্তু কোষের কোন মৃত্যুটা ঘটাচ্ছে? এটা কি নেক্রোসিস ঘটাচ্ছে না অ্যাপোপ্টোসিস ঘটাচ্ছে? এটা প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, নেক্রোসিস কাকে বলে, অ্যাপোপ্টোসিস কাকে বলে? শুনো, তোমাকে আমি সিম্পল একটা উদাহরণে বুঝাই দেই ভাইয়া, একদম সিম্পল। লোহিত রক্তকণিকার গড়ায়ু কতদিন? 120 দিন। তাহলে 120 দিন পর লোহিত রক্তকণিকা মরে যাবে, এটা স্বাভাবিক, কারণ লোহিত রক্তকণিকা 120 দিন পরেই মারা যাবে। এটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, এটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। আর যদি খাদ্য, পুষ্টি, অক্সিজেন, বিষক্রিয়া এইগুলোর কারণে যদি কোষটা আগেই মারা যায়, সেটার নাম হচ্ছে নেক্রোসিস। এটা নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত ক্লাস নিব, ভিডিওতে দিব, সমস্যা নাই। খালি মনে রাখো, মাইটোকন্ড্রিয়া কোষের কোন মৃত্যুটা ঘটাচ্ছে? স্টার্ট না রাখো ভাইয়া, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া কোষের মৃত্যু ঘটাচ্ছে, কিন্তু কোন মৃত্যুটা ঘটাচ্ছে ভাইয়া? অ্যাপোপ্টোসিস ঘটাচ্ছে। ঠিক আছে, এইটুকু জানলে আমার মনে হয় যে তোমাকে কেউ কোশ্চেন ড্রাফট পেতে পারবে। মোটামুটি আমরা মাইটোকন্ড্রিয়ার কাজটা টোটাল আমরা দেখে নিলাম। ঠিক আছে, ভালো থাকো সবাই।